পিতামহ, মনে হচ্ছে যে ধর্মরাজ যুধিষ্ঠিরের যুদ্ধ আরম্ভ হওয়ার আগেই সমাপ্ত হয়ে গেছে। ওই দেখুন, সন্ধির ভিক্ষা চাইবার জন্য আমাদের দিকেই আসছে। আমি অথবা কৃপাচার্যকে তোমাদের সবাইকে সন্ধির ভিক্ষা করবার শিক্ষা কখনো দিয়েছি রাজকুমার দুর্যোধন? যুদ্ধের অর্থ এটা নয় কুমার যে তোমার জিহ্বার বাণের দ্বারা সভ্যতার ছাতি ভেদ করে দাও। যুধিষ্ঠির তোমার জ্যেষ্ঠ ভ্রাতা, ওর অপমান আসলে তোমার অপমান। ও এই প্রকারের সমস্ত সীমাগুলি পার করে গেছে আচার্য। পুত্র দুর্যোধন ও সন্ধির ভিক্ষা চাইতে এখানে আসছে না। তাহলে কেন আসছে? আপনি মানুন কিংবা না মানুন পিতামহ, কিন্তু কথা হচ্ছে এটাই যে ওরা কুরুসেনার মহাসাগরে ঝাঁপ দেওয়ার আগেই ডুবে গেছে। আর যদি ও সন্ধির ভিক্ষা চাইবার জন্য না আসছে, তাহলে ও অবশ্যই নিজের জীবনের ভিক্ষা চাইবার জন্য আসছে। অপেক্ষা করতে শেখো পুত্র, অপেক্ষা করতে শেখো। প্রণাম পিতামহ। আমি আপনার কাছে যুদ্ধের আজ্ঞা চাইতে এসেছি পিতামহ। বিজয়ী হও পুত্র যুধিষ্ঠির, বিজয়ী হও। আর যদি তুমি আমার কাছে আজ্ঞা নিতে না আসতে পুত্র, তবে আমি পরাজয়ের অভিশাপ দিতাম। আপনার কাছে আজ্ঞা না নিয়ে তো আমি শত্রুদের সাথে যুদ্ধ করতে পারবো না পিতামহ। আর এই যুদ্ধ তো স্বয়ং আপনার সাথে। নিজের প্রতিজ্ঞার জালে জড়িয়ে থাকা তোমার এই পিতামহ তোমার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য অসহায়। আর এই জন্যই তোমাকে বিজয়শ্রীর আশীর্বাদ দেওয়া ছাড়া কেবল তোমাকে আঘাতই দিতে পারি। আমি ওই আঘাতকেও আপনার আশীর্বাদ বলেই মনে করব পিতামহ। সুখী থেকো পুত্র, সুখী থেকো। প্রণাম পিতামহ। প্রণাম গুরুবর। দীর্ঘজীবী হও। আমি আপনার আশীর্বাদ নিতে এসেছি গুরুদেব। বিজয়ী হও। হে কুন্তিনন্দন, যখন যুদ্ধ আরম্ভ হয়েই গেছে তখন এটা চিন্তা করবে না যে আমি তোমার গুরু, কারণ আমিও এটা ভাবব না যে তুমি আমার শিষ্য। কারণ যুদ্ধ গুরু আর শিষ্যের মধ্যে হয় না, যুদ্ধ সর্বদাই প্রতিদ্বন্দ্বীর মাঝে হয়ে থাকে। একটা অন্তিম পাঠ বাকি থেকে গেছে, আজ সেটাও তোমাকে পড়িয়ে দিচ্ছি। ওই যোদ্ধা যোদ্ধাই নয় যে নিজের অস্ত্র বেচে দেয়, সে একজন নীচ, একজন ভৃত্য, একজন স্বার্থপর। ধনের জন্য যে যুদ্ধ করে সে শুধু অর্থের দাস। এই জন্য ওই যোদ্ধারা সম্মানীয় হয় না। হে কুন্তিনন্দন, যুদ্ধতে আপন পর বলে কিছু হয় না। এই রণভূমিতে আমরা শুধুই প্রতিদ্বন্দ্বী। এই জন্য আমার সাথে যুদ্ধ করাটা তোমার কর্তব্য।